নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিওনিক স্পোর্টস। তো ভিডিও শুরু করার আগে সকলকে জানাই হ্যাপি হোলি। সকলে খুব ভালো করে দোল উৎসব পালন করো, খুব এনজয় করো, আর অবশ্যই তার সাথে সাথে ক্রিকেট ফুটবলের সঙ্গে যুক্ত থেকো। তো আজকে আমরা এই ভিডিওতে কথা বলবো ট্রান্সফার উইন্ডোকে নিয়ে, যেখানে সামার ট্রান্সফার উইন্ডো ওপেন হতে এখনও বেশ কিছুদিন বাকি থাকলেও বেশ কিছু প্লেয়ারের দিকে নজর রেখেছে আমাদের বাংলার প্রধানেরা। তো সেই সমস্ত প্লেয়ারদের নিয়ে জানাবো, ইস্ট বেঙ্গলকে নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করে নেব আমরা এই ভিডিওতে। তাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত লেটেস্ট আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো শুরুতেই যদি আমরা কথা বলি একটু ইস্ট বেঙ্গলকে নিয়ে, তো হতাশাজনক এএফসিতে পারফরমেন্স ইস্ট বেঙ্গলের হয়েছে। এবার ইস্ট বেঙ্গলের কিন্তু পরবর্তী টার্গেট কিন্তু সুপার কাপ, কারণ বাকি যে টুর্নামেন্টগুলো প্রত্যেকটা ইস্ট বেঙ্গলের খারাপ পারফরমেন্স, শুধুমাত্র সুপার কাপ পড়ে রয়েছে। যদি সেখানে ইস্ট বেঙ্গল ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন হতে পারে তো সেক্ষেত্রে আরও একবার এশিয়া মঞ্চে খেলার সুযোগ পাবে। কিন্তু এই যে দল, এই দলে অনেক অনেক চেঞ্জেসের প্রয়োজন রয়েছে। হতাশ হয়ে পড়েছে কিন্তু অস্কার। প্লেয়াররা যেরকমভাবে জঘন্য পারফরমেন্স করছে, কোনো দিন একজন প্লেয়ার ডোবাচ্ছে, কোনো দিন পুরো টিম ডোবাচ্ছে। তো কোথায় সমস্যা হচ্ছে সেটাকে দেখার জন্য কিন্তু অস্কার বেশ কিছু পরিবর্তন সামনের দিকে করতে চলেছে, সেগুলোকে নিয়ে পরে তোমাদের আপডেট শেয়ার করে দেব। আর এই মুহূর্তে কিন্তু এখন আর যেহেতু ইস্টবেঙ্গলের বেশ কিছুদিন খেলা নেই, তো সেক্ষেত্রে বেশিরভাগ প্লেয়াররাই কিন্তু ফিরে যাচ্ছে, বিদেশিরাও কিন্তু দেশে ফিরে যাচ্ছে। বেশ কিছুদিন দেশে সময় কাটিয়ে আবার কিছুদিন বাদে, সপ্তাহ দুয়েক বাদে কিন্তু তারা আবার কলকাতায় এসে অনুশীলন শুরু করবে সুপার কাপের জন্য, এরকমটাই আপডেট রয়েছে। কিন্তু ইস্টবেঙ্গল যে কাজটা শুরু করে দিচ্ছে সেটা হচ্ছে সামনের উইন্ডোকে কাজে লাগিয়ে বেশ কিছু পরিবর্তন। যেই পরিবর্তনগুলো হবে অস্কারের পরামর্শ মেনে। অস্কার বেশ কিছু পছন্দের ইন্ডিয়ান প্লেয়ার, বিদেশি প্লেয়ারের কিন্তু নাম সাজেস্ট করেছে। তার মধ্যে প্রথম চাইছে ম্যানেজমেন্ট যে ইন্ডিয়ান প্লেয়ারদের সাথে কথাবার্তা বলা, ট্রান্সফার ফি নিয়ে নেগোসিয়েশন করা, এগুলো কিন্তু করার চেষ্টা করছে। তো সেইভাবেই বেশ কিছু নাম বেরিয়ে আসছে। তার মধ্যে প্রথম যে ইস্টবেঙ্গল প্লেয়ারটাকে চাইছে বলে শোনা যাচ্ছে, খুবই ট্যালেন্টেড প্লেয়ার, কিন্তু তাকে নিতে গেলে খরচা করতে হবে। সেই প্লেয়ার আর অন্য কেউ নয়, ম্যাকারটন। তো ম্যাকারটন 20 বছর বয়সী একজন ডিফেন্সিভ মিডফিল্ডার হলেও এই সিজনে তাকে উইং পজিশনে খুব ভালো আমরা খেলতে দেখেছি। সেন্ট্রাল মিডফিল্ডারেও কিন্তু তাকে যথেষ্ট ভালো পারফরমেন্স করতে দেখেছি। এবং আইএসএলে টোটাল 20 ম্যাচে 2 গোল 1 অ্যাসিস্ট রয়েছে। টোটাল সিজনে 23 ম্যাচে 2 গোল 1 অ্যাসিস্ট রয়েছে। যেরকমভাবে সে পারফরমেন্স করছে, যেরকমভাবে তার গতি দিয়ে যে কোনো দলকে চাপে রাখছে, এবং আলাদিনের একজন প্রিয় বন্ধু, আলাদিনের সঙ্গে কিন্তু এই ম্যাকারটনের দারুণ বেশ একটা কম্বিনেশন গড়ে উঠেছে। তো এই ম্যাকারটনের দিকে কিন্তু ইস্টবেঙ্গল নজর রেখেছে। যদিও তার সাথে কন্ট্রাক্ট রয়েছে 2026 সাল পর্যন্ত, তার মার্কেট ভ্যালু খুব একটা বেশি নয়, মাত্র 7 লাখ টাকা। তো এই প্লেয়ারকে নিতে পারলে কিন্তু ভবিষ্যতে ইস্টবেঙ্গল একটা ভালো প্লেয়ার পাবে। বয়স 20, এখন সামনে তাকে নিয়ে 4-5টা সিজন ইজিলি ভাবতে পারে। কিন্তু নর্থ ইস্ট তাকে ছাড়বে কিনা সেই দিকেও ভাবতে হবে। হ্যাঁ, ট্রান্সফার ফি নিয়ে নেগোসিয়েশন করলে যদি ইস্টবেঙ্গল অল আউট যায় তো অবশ্যই এই ম্যাকারটনকে পাওয়া যেতেই পারে। এবার দেখা যাক, জাস্ট এই মুহূর্তে কথাবার্তা শুরু হয়েছে, পরবর্তী সময় আরও বেশ কিছু আপডেট এলে তোমাদের অবশ্যই শেয়ার করে নেব। তার সাথে সাথে কিন্তু নর্থ ইস্টের সামনের সিজনে ঘর ভাঙতে চলেছে। নর্থ ইস্টের একজন খুবই ট্যালেন্টেড প্লেয়ার, মাত্র 27 বছর বয়স, এবং সেন্টার ফরওয়ার্ডে যথেষ্ট ভালো খেলছে, এবং তার যে গতি দারুণ, অন্য কেউ নয়, সেটা জিতিন এমএস। নর্থ ইস্টের জার্সি গায়ে কিন্তু এই সিজনেও সে খুবই ভালো পারফরমেন্স করেছে। টোটাল 28 ম্যাচে কিন্তু তার নামের পাশে 6টা গোল রয়েছে, 8টা অ্যাসিস্ট রয়েছে আইএসএল এবং ডুরান্ড কাপ মিলিয়ে, এবং যথেষ্ট ভালো পারফরমেন্স করছে। লাস্ট ইয়ারও কিন্তু জিতিনের পারফরমেন্স খুবই ভালো ছিল। এবার তার কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছে কিন্তু 31শে মে 2025-এ। তো সেই জন্য কিন্তু এই প্লেয়ারকে নেওয়ার চেষ্টা শুরু করেছে মোহনবাগান সুপার জায়েন্ট। তাকে নেওয়ার ব্যাপারে কিন্তু নেগোসিয়েশন চালু করেছে। নর্থ ইস্ট বলো বা গোকুলাম বলো, সমস্ত জায়গাতে নিজেকে প্রমাণ করেছে। রাইট উইং ছাড়াও কিন্তু লেফট উইংয়েও খেলতে পারে এবং সেন্টার ফরওয়ার্ডেও খেলতে পারে। নর্থ ইস্টের জার্সি গায়ে 76 ম্যাচে 13 গোল 14 অ্যাসিস্ট করে ফেলেছে। তো এই প্লেয়ারকে নিয়ে কিন্তু বেশ ভালোই টানাটানি শুরু হবে, বোঝাই যাচ্ছে। এবং নর্থ ইস্টের অন্যতম স্টার প্লেয়ার এবং যার সাথে দীর্ঘমেয়াদী চুক্তি রয়েছে নর্থ ইস্টের, সেটা হচ্ছে পার্থিব গগৈ। তো 22 বছর বয়সী রাইট উইঙ্গার, মোস্ট ট্যালেন্টেড প্লেয়ার, এবং যথেষ্ট ইমপ্রেসিভ পারফরমেন্স কিন্তু লাস্ট ইয়ার ছিল। এই বছর চোট আঘাত সমস্যার কারণে খুব একটা নিজেকে মেলে ধরতে পারেনি। তারপরও কিন্তু 21 ম্যাচে আইএসএলে তার নামের পাশে 2 গোল 3টে অ্যাসিস্ট রয়েছে। টোটাল সিজনে 25 ম্যাচে 3টে গোল 4টে অ্যাসিস্ট রয়েছে।
তো এই পার্থিব সুন্দর গগুইয়ের দিকেও কিন্তু অবশ্যই নজর রেখেছে মোহনবাগান সুপার জায়েন্ট। এবার মোহনবাগান চাইলে যে কোনো প্লেয়ারকেই নিতে পারে, তাদের কাছে টাকাটা কোনো ব্যাপার নয়, দীর্ঘমেয়াদী চুক্তি থাকলেও কিন্তু পার্থিবকে নেওয়ার সম্ভাবনা রয়েছে। এবং পার্থিবকে শুধুমাত্র যে এখন চাইছে নয়, এর আগেও কিন্তু আগের সিজনেও পার্থিবকে চেয়েছিল, কিন্তু সেই মুহূর্তে পায়নি। তো দেখা যাক এবারে পার্থিবকে তুলতে পারে কিনা মোহনবাগান সুপার জায়েন্ট, সেই দিকেও অবশ্যই আমাদের নজর থাকবে। এছাড়া কিন্তু এফসি গোয়ার দুজন প্লেয়ারের দিকেও কিন্তু নজর রেখেছে মোহনবাগান সুপার জায়েন্ট, এবং এফসি গোয়ার কিছু প্লেয়ারের দিকে কিন্তু নজর রেখেছে ইস্ট বেঙ্গল এবং মোহামেডান। সেই নামগুলো কিন্তু পরবর্তী সময় তোমাদের অবশ্যই জানিয়ে দেবো কথাবার্তা আরও কিছুটা এগোলে। তো ব্যাস এই ভিডিওতে এটুকুই ছোট্ট আপডেট শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে সকলে একটু লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে চ্যানেল সাবস্ক্রাইব করে নিও। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।